السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজিলতপূর্ণ দিন জুমার দিন রজব মাসের 23 তারিখ ৪তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের প্রাণের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ নিয়ে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে এই মাসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা রাত্রিকালীন সময়ের মধ্যেই হয়েছে। পুরা রাত্রির মধ্যে নয়, বরং রাত্রের কিছু অংশের মধ্যেই হয়েছে। এই সংক্ষিপ্ত স্বল্প সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতিমে কাবা থেকে নিয়ে, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যাওয়া, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, এইভাবে নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো, এই যে স্বল্প সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাগুলো সফর করাইছেন, এটা আসলে আশ্চর্যের বিষয়। এই জন্য উম্মতে মুহাম্মাদীর কতগুলো বৈশিষ্ট্য আছে। তন্মধ্যে হতে একটা বৈশিষ্ট্য হলো, কোনো মুসলমানের সহিত মোলাকাত হলে প্রথম করণীয় হইল কি দিয়া? সালাম দিয়া। সালাম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে, আমি ওইদিকে যাব না। এরপরে কোনো কাজ আগামীতে করার ইচ্ছা করলে সেটার জন্য একটা শব্দ ব্যবহার করা, যেটা হইল ইনশাআল্লাহ। কোনো কাজ শুরু করার সময় আল্লাহর নামেই শুরু করা, বিসমিল্লাহ বলে কি করা? শুরু করা। এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। কোনো বিপদের খবর শুনলে ইন্না লিল্লাহ বলা, এটাও মুমিনের বৈশিষ্ট্য। কোনো একটা কাজ সৌন্দর্য হইলে তো সেটা সৌন্দর্য হওয়ার পর বলে কি? মাশা আল্লাহ। কোনো একজন ব্যক্তিকে কোনো একটা কাজ দেওয়ার পরে ওই লোকটা যখন কাজটা করে আমাদের সামনে আসে, তা আমরা তাকে ধন্যবাদ জানাই। আর একটু আপডেট হলে আমরা তাকে থ্যাংক ইউ জানাই। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো
ওই ব্যক্তির জন্য দোয়া করা, জাযাক আল্লাহ বলা। আমি এই ভাইটিকে এই কাজটা দিয়েছি, এই কাজটা করেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদান কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আশ্চর্যজনক কোনো বিষয় দেখলে তো আমরা অনেকে মারে বাপরে বলি, আর একটু আপডেট হলে ওয়াও বলি। মুমিনের বৈশিষ্ট্য হলো আশ্চর্যজনক কোনো বিষয় সামনে আসলে তো সেটার জন্য সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজের সফরটা সময়টা ছিল সংক্ষিপ্ত, কিন্তু সফরের দূরত্ব ছিল অনেক বেশি, স্থানও ছিল অনেক বেশি। এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় বান্দাকে এতটুকু স্থান পরিদর্শন করাই নিয়ে আসলেন, এটা খুবই আশ্চর্য বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাও শুরু করার সময় কি বললেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিয়ে কি করছেন? শুরু করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ সংগঠিত হওয়ার মাস হইল রজব মাস। রজব এবং শাবান মাসের মধ্যে যেই দোয়াটা আমাদেরকে বেশি বেশি বলার জন্য বলেছেন, সেই দোয়াটা আমরা অনেকে বলি, অনেকে বলি না, অনেকে জানলেও বলি না, আবার অনেকে বলার চেষ্টা করি। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। একটা হইল এই দোয়ার মধ্যে দুইটা বিষয়, একটা হইল বরকতের দোয়া করা, আর একটা হলো হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা। আমরা দোয়া করি কি, আল্লাহ আপনি রজব এবং শাবানের মধ্যে বরকত দেন এবং আমার হায়াতকে আপনি বাড়িয়ে দেন, যেন আমি রমজান মাসটা পাই। কারণ রমজান মাস ফজিলতপূর্ণ মাস। কোন একজন ব্যক্তি যদি রমজান মাস পায় তো ওই লোকটা কি করলেন? 30টা রমজানের রোজা পাইলেন, 30টা তরাবি পাইলেন, এক খতম কোরআন তেলাওয়াত পাইলেন। রমজানের মধ্যে নফলকে ফরজের সমতুল্য সওয়াব বানিয়ে দিলেন, ফরজকে অন্য মাসের 70টা ফরজের সাথে সমতুল্য করে দিলেন। এবং এই রমজান মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রমজান মাসের মধ্যে একটা রজনী এমন আছে, এই রমজান মাসের এই রজনীটা পাইলে যেটাকে 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে। এরপরে এই রমজান মাসের মধ্যে এতেকাফ আছে। এইভাবে বিভিন্ন দিক দিয়ে রমজানুল মুবারক মাস ফজিলতপূর্ণ হওয়ার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমার জন্য বরকত দান করেন। আয় আল্লাহ, আমার জন্য বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। অন্তত সামনে যে রমজান মাস আছে
ওই রমজান মাসটা আমার জন্য কবুল করে নেন। তো এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। বলতে চাইছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ এই মাসের মধ্যে সংগঠিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন রাত্রির কিছু অংশের মধ্যে স্বল্প সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম পরিদর্শন করাইলেন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে মোলাকাত হলো। এবং এটা যে হয়েছে সশরীরে হয়েছে, স্বজ্ঞান হয়েছে এবং জাগ্রত অবস্থায় হয়েছে। এই সফরের মধ্যে দুইজন সফর সঙ্গী ছিলেন। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। এখানে দুইটা শব্দ, একটা হলো ইসরা আর একটা হইল মেরাজ। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে ইসরা বলে, আর মেরাজ বলা হয় মসজিদে আকসা থেকে উপরের দিকে যে সফরটা হয়েছে এটাকে বলা হয় কি মেরাজ। কোন সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন মেরাজ করাইছেন, যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন সেই সময়টা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে তার বাড়িতে ডেকে নিয়ে গেছেন, ওই সময়টা ছিল আমার আপনার নবীর জন্য পেরেশানির বছর। ওই সময়টা ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পেরেশানির বছর। কেন পেরেশানির বছর ছিল? দুইটা কারণে পেরেশানির বছর ছিল, কয়েকটা কারণে পেরেশানির সময়টা ছিল। এক নাম্বার, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একেবারে সবচাইতে বেশি মহাব্বতের ভালোবাসার স্ত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিয়সী নারী ছিলেন, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রব্বুল আলামিন সালাম জানাইছেন, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানাইছেন, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন, নিজের জান মাল আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছেন, নিজের অর্থ সম্পদগুলো দ্বীনের জন্য ব্যয় করেছেন, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়তমা স্ত্রী ছিলেন, তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা অন্যান্য স্ত্রীদের সামনে সব সময় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হইতেন তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। ঘরের মধ্যে আসলেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। কেমন মোহাব্বতের স্ত্রী ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কোনো ভালো খাবার হাদিয়া আসলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তার বান্ধবীদের বাড়িতেও হাদিয়া পৌঁছাই দিতেন। এত মোহাব্বতের কি ছিলেন? স্ত্রী ছিলেন।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যতগুলো নারী হবে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন চারজন। তার মধ্যে একজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয়জন হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয়জন হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম ইবনে ইমরান, চতুর্থজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। পৃথিবীর মধ্যে যত নারী আছে এবং যারা জান্নাতি নারী হবে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলো কয়জন? চারজন। চারজনের অন্যতম হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছোট থেকেই নেককার ছিলেন, একেবারে অল্প বয়স থেকে কি ছিলেন? নেককার ছিলেন এবং শরীফ মহিলা ছিলেন, সম্মানী মহিলা ছিলেন, বংশীয় মহিলা ছিলেন। মানে তার সামনে অন্য একজন লোক এসে উঁচু গলায় কথা বলবে ওই সাহস করতেন না। তার সামনে বড় আওয়াজে কথা বলবে এমন লোক তৎকালীন সময়ের মধ্যে মক্কার মধ্যে কি ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতই মোহাব্বতের স্ত্রী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী যখন নাজিল হইল, তো লম্বা ঘটনা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আগে, তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 6 জন সন্তান ছিলেন। একজনের নাম হলো কাসেম, দ্বিতীয় জনের নাম হলো আব্দুল্লাহ, যাকে তৈয়ব অথবা তাহিরও বলা হয়, তৃতীয় জনের নাম ছিল জৈনব, চতুর্থ জনের নাম ছিল রুকাইয়া, পঞ্চম জনের নাম ছিল উম্মে কুলসুম, আর ষষ্ঠ জনের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতই মোহাব্বতের স্ত্রী ছিলেন, ওই স্ত্রী ওই বছরে এন্তেকাল হলো। ওই বছর কি হলো? এন্তেকাল হলো। তো এন্তেকাল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশানিত হয়ে গেছেন। উনি শুধু একজন স্ত্রী নয়, একজন অভিভাবকের মতো ছিল এবং দ্বীনের জন্য ওনার অনেক ত্যাগ ছিল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, যার নাম হইল আবু তালেব, যে মুসলমান না হওয়া সত্ত্বেও, ইসলাম ধর্ম গ্রহণ না করা সত্ত্বেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদিক থেকে কি করেছেন? সাহায্য করেছেন। উনি যখন এন্তেকাল হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাচাকে কালিমার পড়ার জন্য অনুরোধ করলেন। অন্তত কালিমা পড়লে নবীজি চাচার জন্য কি করতেন? সুপারিশ করতেন, সুযোগ ছিল, কিন্তু কালিমা পড়েন নাই, কালিমা পড়েন নাই। এবং কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই ব্যাপারেও লম্বা আলোচনা আছে, যে আমরা অনেক সময় মনে করি আমাদেরকে অমুকে জান্নাতে নিয়ে যাবে, উনি আমাকে হেদায়েত দিয়ে দিবে, অমুক দরবারের সাথে আমাদের সম্পর্ক থাকলে আমাদেরকে কি হেদায়েত দিয়ে দিবে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এগুলো আমাদের মধ্যে অনেক সময় অতি আবেগ কাজ করে, অতি আবেগ কাজ করে, যার কারণে অনেক সময় এদেরকে নিয়ে অনেকে অনেক গান বলে, অনেকে আবেগে অনেক গান বলে। যেমন একটা গান বলে যে আল্লাহর দন নবীকে দিয়া, হ্যাঁ, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর জন অমুকের দিয়া, নবীও চলে গেছে, এখন সব দন ওনাকে দিয়ে দিছে, এখন ওইখান থেকে আর কেউ খালি ফেরত হয় না। মানে ওইটা হইলো একটা মালের ভান্ডার হয়ে গেছে, আপনি ওইখানে চাইবেন উনি আপনাকে দিয়ে দেবে। এই যে অতি আবেগ আমাদের মধ্যে যেগুলা কাজ করে, অতি আবেগ আমাদের মধ্যে এগুলা কাজ করে।
এই জন্য হেদায়েতের মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। কারণ হেদায়েতের মালিক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে থাকতো, তো নবীজির চাচা আবু জাহেল কখনো পথভ্রষ্ট হতো না, নবীজির চাচা আবু তালেব কখনো পথভ্রষ্ট হতো না, নবীজির চাচা আবু লাহাব যে নবীজির আগমনে খুশি হইয়া নিজের 1,00,000 টাকার বাদে কি করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। তো উনিও আর কি হইতেন না, পথভ্রষ্ট হতেন না, জাহান্নামের আসামি হতেন না। বরং আবু লাহাব সম্পর্কে কোরআনের একটা সূরা আছে, সূরা লাহাব, সূরা লাহাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পথপ্রদর্শক ছিলেন, কিন্তু উনি কাউকে হেদায়েত দিতে পারেন নাই, হেদায়েত দিবেনও না। হেদায়েতের মালিক হইলেন আল্লাহ। এরপরে নবীজির চাচা আবু তালেব ওই বছরে কি করলো? ইন্তেকাল হলো। তৃতীয় নম্বর বিষয় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 3টা বছর শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদ রিসালাতের দাওয়াত শুধুমাত্র দেওয়ার কারণে 3 বছর সামাজিকভাবে একটা নির্ধারিত স্থানের মধ্যে ওনাদেরকে বয়কট করে রাখছেন, আবদ্ধ করে রাখছেন। ওনাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, যেখান থেকে কোনো জিনিস কেনাকাটার জন্য যাইতো এরা বিক্রি করতে দিত না এদের কাছে। তো 3টা বছর বন্দি থাকার পরে, গৃহবন্দী থাকার পরে ওনারা গৃহবন্দী থেকে মুক্ত হইলেন। তাহলে কয়টা? 3টা। একটা হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, 2 নম্বর আবু তালিবের ইন্তেকাল, 3 নম্বর হলো দীর্ঘ 3 বছর গৃহবন্দী থাকার পর মাত্র মুক্ত হইলেন। তো এই 3টা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক পেরেশান কাজ করত। যেমন আমাদের পরিবারের মধ্যে যদি অল্প কয়েক দিনের ব্যবধানে একাধিক লোক যদি মারা যায়, অথবা কোনো একটা দুর্ঘটনার মধ্যে, যেমন অনেক সময় হয় দুর্ঘটনার মধ্যে একই পরিবারের এতজন লোক মারা গেছে, তাহলে ওই পরিবারের উপর অবস্থাটা কেমন যায়? এই কয়েকটা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক পেরেশান কাজ করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পেরেশানগুলো থেকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, যেটাকে আমরা মেরাজ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে সফরের বাহন ছিল সেটার নাম হইল বোরাক। বর্তমান সময়ের মধ্যেও বিভিন্ন জায়গায় একটা বোরাকের আকৃতি দেখা যায়। যেমন 2025 সাল নতুন বছর শুরু হয়েছে, তা আমরাও তো ওই ছবিযুক্ত আরবি লেখাওয়ালা ওই ফটোগুলো বরকতের জন্য আমরা হয়তো ক্যালেন্ডার হিসেবে ঘরে নিয়ে আসবো, কারণ এটার মধ্যে আল্লাহ রসুল যে বাহনে সফর করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, ওই বাহন বোরাকটা আছে, বরকতের জন্য ওই ছবি ক্যালেন্ডারটা আমরা কি করি? ঘরের মধ্যে নিয়ে আসি। অথচ এই কাল্পনিক বোরাকের কোনো অস্তিত্বই নেই, কাল্পনিক বোরাকটার কোনো কি নাই, অস্তিত্ব নাই। এই বোরাক যেটা ছিল এটার মধ্যে একমাত্র সফর করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি বরকতের জন্য ওই বোরাকের ছবিযুক্ত ক্যালেন্ডারটা যদি ঘরের মধ্যে নিয়ে আসে, তো বরকত না হয়ে আরো কি হবে? গজব হবে। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। এখন বরকতের জন্য আপনি বোরাকের ছবিযুক্ত ক্যালেন্ডারটা ঘরের মধ্যে নিয়ে আসলেন, অথবা বরকতের জন্য ছোট্ট ছেলে মেয়েদের সোনামণিদের কোরআন তালাওয়াত করতেছে এইরকম একটা ছবিযুক্ত ক্যালেন্ডার ঘরের মধ্যে নিয়ে আসলেন,
অথবা মক্কা মদিনার ছবিযুক্ত, যেখানে ছবিগুলা মানুষের ফটোগুলা স্পষ্ট বোঝা যায়, এমন ছবিযুক্ত ক্যালেন্ডারটা আপনার ঘরের মধ্যে বরকতের জন্য নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারী, তোমার ঘরের মধ্যে এই ছবিগুলার কারণে বরকত তো হবেই না, রহমতের ফেরেশতারা বরকত নিয়ে তোমার ঘরে তো যাবেই না, বরং তোমার ঘরটা অশান্তির কারণ হয়ে যাবে। এই জন্য নতুন ক্যালেন্ডার ফাইলে আমরা দিশাহারা হয়ে যাই যে আমাকে অমুকে ক্যালেন্ডার দিছে। অনেক সময় আমরাও এই যে তেলের জন্য পেট্রোল পাম্পে যখন যাই, যে ভাই আপনাদের এখান থেকে সব সময় আমরা অক্টেন নিই, আমাদেরকে তো কই নতুন বছরের ক্যালেন্ডার দেন নাই, বলি নিয়ে আসি, যে এটা মনে করি যে আমরা আমাদের জন্য বহুত বড় নিয়ামত, একটা ক্যালেন্ডার পাইলাম। কিন্তু এই ক্যালেন্ডারের মধ্যে কি আছে? যেমন একটা ক্যালেন্ডারের মধ্যে দেখি একবারে সবগুলো উপরে কোরআনের আয়াত, বিভিন্ন মসজিদের ছবি, বিভিন্ন দর্শনীয় স্থান, কিন্তু মধ্যখানের অথবা একবারে শেষে দেখা যায় ছোট্ট করে একটা ঘর দিয়ে ওইখানে একটা ক্যাঙ্গারুর ছবি যুক্ত করে দিছে, একটা ক্যাঙ্গারুর ছবি যুক্ত করে দিছে। অথবা কোনো সেবামূলক সংস্থা যারা আছে, এরা এদের সেবামূলক যে সমস্ত কাজগুলো করে এগুলোর ফটোগুলো যুক্ত করে এরা ক্যালেন্ডার বিতরণ করে, অথবা এরকম একটা ক্যালেন্ডার নিয়ে আসলাম। অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ওনারা কি শিক্ষা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কিভাবে গান শিখাচ্ছেন, এই ছবি যুক্ত ক্যালেন্ডার আমাদেরকে দিচ্ছে, আমরা তা আনন্দ চিত্তে নিয়ে আসতেছি। কিন্তু এই ছবিযুক্ত ক্যালেন্ডারের কারণে আমার ঘরটা যে রহমত মুক্ত হয়ে যাইতেছে, গজব যুক্ত হয়ে যাইতেছে, এই ব্যাপারে আমরা উদাসীন, এই ব্যাপারে আমরা উদাসীন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের প্রথম বাহন ছিল কি? বোরাক। প্রথম বাহন ছিল বোরাক। অতএব কাল্পনিক যে বোরাক আছে এটার কোনো অস্তিত্ব নাই, এবং এটাকে যদি কেউ কেন্দ্র করে বরকতের জন্য ঘরের মধ্যে ঝুলে রাখে, শুধু এটা নয়, আমাদের মধ্যে যাদের পীর সাহেবদের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে বা আমরা ওদেরকে যারা অনুসরণ করি, অনুসরণ করাটা দোষীয় নয় যদি উনি কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে পথ দেখায়। হক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করতে পারেন, এরা যে সবকগুলা দেন সেইগুলো আমল করেন, সেটা দোষ নয়। ওদের কদম বকদম চলেন, সেটাও দোষ নয় যদি তারা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে সবক দেয়। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কি দেয়? সবক দেয়। এখন কোরআন সুন্নাহ ভিত্তিক সবক না দিয়ে সে যদি তার মন মতো যদি বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র শিখায়, তো তার অনুসরণ করা যাবে না। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন পীরের কাছে 5 জন ব্যক্তি যাওয়ার পরে 3 জন ব্যক্তির আমল যদি পরিবর্তন হয়, সে হক্কানি পীর। একজন পীর সাহেবের কাছে কয়জন ব্যক্তি গেল? 5 জন ব্যক্তি গেল, যারা আগে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, শরীয়তের বিধিবিধান মানে না, সুন্নত তরিকায় নিজের জীবন পরিচালন করে না, কিন্তু যাওয়ার পরে উনি এখন নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের বিধিবিধান মেনে চলে, সুন্নত তরিকায় নিজের জীবন চালায়, তাহলে মনে করবেন ওই লোকটা হক্কানি পীর। যদি 5 জনের মধ্যে 3 জন নয় 2 জন যদি পরিবর্তন হয়, তাহলে তাকে হক্কানি বলতে নিষেধ করেছে। এখন তা আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে, যোগ যোগ ধরে তাদের দরবারে যাইতেছে আসতেছে, কিন্তু নামাজের কোনো পরিবর্তন নাই, আমলের কোনো পরিবর্তন নাই, তাহলে বোঝা গেল উনি হক্কানি পীর না। কারণ একজন হক্কানি পীরের কাছে যখন বায়াত হয়, আমি এমনও শুনছি উনি বায়াত গ্রহণ করার পরে উনি বলছেন, যে লোকটা আমার কাছে বায়াত গ্রহণ করার পরে নামাজ পড়বে না, সে আমার মুরিদ না। যেই লোকটা আমার কাছে বায়াত গ্রহণ করার পরে তার স্ত্রী, তার মেয়ে, তার বোন বেপরদা চলবে, সে আমার মুরিদ না। এতটুকু নয়, শুধু সে বললেন যে এই লোকটা আমার কাছে বায়াত গ্রহণ করার পরে ঘরের মধ্যে টেলিভিশন থাকবে, সে আমার মুরিদ না। এখন এগুলা তো আমাদের অনেকে বলে না, বললে তো উনি আমার কাছে আসবে না, গরুও আনবে না, মহিষও আনবে না, ছাগলও আনবে না, বেড়াও আনবে না, মোরগও পাঠাবে না। তো বলতে চাইছিলাম, এইরকম যারা আমরা পীর মাশায়েখ বা কোনো একজন বড় আলেমকে যারা অনুসরণ করি, উনার ছবিটাও যদি বরকতের জন্য ঘরের মধ্যে রাখেন, ওয়াল্লাহি ওই ছবির দ্বারায় কখনো বরকত হবে না, বরং গজব আসবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি আছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা
প্রবেশ করবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরের বাহন ছিল কি? বোরাক। এরপরে মসজিদে আকসা থেকে উপরের যে সফরটা ছিল ওই সফরের বাহনটা ছিল যেটাকে বলা হয় রফরফ, যেটাকে বলা হয় রফরফ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা যারা কবলা জুমা পড়ি না সে জায়গাতে আমরা কবলা জুমা পড়ি না।